বিকাশ থেকে আপনি চাইলে এখন এনপিএসবি ফিচার ব্যবহার করে মাত্র ৳৮.৫০ হাজারে খরচ দিয়েই আপনি কিন্তু ট্যাপের ভিতরে টাকা পাঠাতে পারবেন। ট্যাপ এমএফএস সার্ভিসে কিভাবে বিকাশ থেকে টাকা পাঠাবেন চলুন দেখি। শুরুতে এখান থেকে আমি বিকাশ অ্যাপে প্রবেশ করলাম। বিকাশ অ্যাপে প্রবেশ করানোর পর নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে আসার পর অন্যান্য সেবাসমূহ এই অপশন থেকে এখান থেকে ডান দিকে প্রেস করলে দেখতে পাচ্ছেন এনপিএসবি অপশন চলে আসছে। এবার এখান থেকে এনপিএসবি সিলেক্ট করলাম। এনপিএসবি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। এমএফএস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এবার দেখুন এইখানে একটা অপশন আছে এমএফএস অ্যাকাউন্ট যোগ নামের একটা অপশন, আপনি এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রকেটের পাশাপাশি ট্যাপও চলে আসছে। এবার আপনি কিন্তু এখান থেকে ট্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে বিকাশ থেকেই ট্যাপে টাকা পাঠাতে পারবেন। কিভাবে পাঠাবেন, কত টাকা কাটবে চলুন দেখি। এখান থেকে ট্যাপে প্রেস করলাম। ট্যাপে প্রেস করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেস ভেরিফাই করতে বলবে। আপনি যদি এখানে প্রথমবার কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু প্রথমবার আপনাকে এখানে ফেস ভেরিফাই করতে হবে। আমি জাস্ট এখান থেকে শুরু করুন এই লেখাটিতে ক্লিক করে ফেসটাকে ভেরিফাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন এরকম লেখা চলে আসছে। এখানে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, দেখতে পারবেন আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এবার আপনি এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার লিখুন। এখানে আপনি ট্যাপ নাম্বারটা লিখে দিবেন, যার ট্যাপ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নাম্বার লিখবেন এবং তার নাম লিখে দিবেন। এবার দেখুন এখানে আমি নাম্বার এবং নাম লিখে দিয়েছি। এগিয়ে যান লেখাতে ক্লিক করলাম। এবার আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন লেখাতে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখলে আপনি দেখতে পারবেন আপনার ট্যাপ অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। এবার আপনি আবারও এখান থেকে বিকাশের অ্যাপের ভিতরে হোমে চলে আসবেন এবং এখান থেকে এনপিএসবি সিলেক্ট করবেন। এনপিএসবি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্যাপ অ্যাকাউন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার এখান থেকে ট্যাপ অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এখানে এবার জাস্ট অ্যামাউন্ট সেট করে দিবেন। দেখুন আমি যদি এখান থেকে ১,০০০ টাকা পাঠাই তাহলে দেখুন এখানে আমার চার্জ কাটা হবে ৳৮.৫০। তার মানে আপনি যদি বিকাশ থেকে ট্যাপে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনার হাজারে ৳৮.৫০ চার্জ দিতে হবে। তো আমি ১,০০০ টাকা পাঠাবো না, ১০০ টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাই। তো ১০০ টাকা এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করলাম। এবার জাস্ট বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশের পিন নাম্বারটা দিয়ে জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন। এই লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেন্ড মানি সফল হয়ে যাবে। এনপিএসবির মাধ্যমে আপনার বিকাশ থেকে ট্যাপ অ্যাকাউন্টে টাকা চলে যাবে। দেখতে পাচ্ছেন এমএফএস ট্রান্সফার সফল হয়ে গেছে। এবার যদি আমি আমার ট্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করি এবং এখান থেকে চেক ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে এই যে ১০০ টাকা চলে আসছে। আমি যদি ট্রানজ্যাকশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এনপিএসবির মাধ্যমে আমার এখানে যে ১০০ টাকা ঢুকেছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাই হলো বিকাশ থেকে ট্যাপে টাকা পাঠানোর প্রসেস। আপনি কিন্তু এখন থেকে এভাবে চাইলে খুব সহজেই বিকাশ থেকে সরাসরি ট্যাপ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।